নমস্কার বন্ধুরা, অনেকেই আমাকে ফোন করে এসডব্লিউপির ব্যাপারে জানতে চান। বিশেষ করে যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন, তারা এটা ভাবছেন যে রিটায়ারমেন্টের পর যে মোটা টাকা কর্পাস তারা পেয়েছে, সেই টাকাটা মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করবেন, তারপর প্রতি মাসে সেইখান থেকে টাকা তুলবেন। তো তারা এটা ভাবছেন যে এসডব্লিউপি বুঝি একটা ফিক্সড রিটার্ন বা ফিক্সড ইনকাম প্রোডাক্টের মতো, যেখান থেকে আমি প্রতি মাসে মাসে টাকা তুলতে থাকবো, তারপরেও আমার টাকা কমবে না। কিন্তু আপনাকে একটা কথা পরিষ্কার করে বলি, ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে এসডব্লিউপি আসলে কিভাবে কাজ করে, আপনার এই ধারণার ভেতরেতে ভুলটা কোথায় আছে, কিভাবে আপনি এসডব্লিউপি করলে নিরাপদে করতে পারবেন, আর আপনার রিটায়ারমেন্টের জন্য অ্যাকচুয়াল সঠিক স্ট্র্যাটেজি কি হবে, যেখানে আপনি রেগুলার মান্থলি ইনকাম পেতে পারবেন, অথচ আপনার ক্যাপিটালটাও প্রোটেক্টেড থাকবে। এইবার অনেকের মনে একটা ধারণা আছে যে আমি মিউচুয়াল ফান্ড কিনলাম, এইবার মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করে দিলাম। মিউচুয়াল ফান্ড থেকে তো 12% রিটার্ন আসে, আমি টাকা তুলছি 8%, তাহলেও আমার 4% টাকা বেঁচে যাচ্ছে, সুতরাং আমার টাকা বাড়তেই থাকবে। তারা এই এসডব্লিউপি কে একটা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টের মতো ভাবছেন এটাও বুঝি পোস্ট অফিসের এমআইএস এর মতোই, রেগুলার এখান থেকে টাকা প্রতি মাসে তুলতে থাকবো, তারপরেও আমার টাকা শেষ হবে না। কিন্তু এসডব্লিউপির রিয়ালিটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রথম কথা, এসডব্লিউপি কোনো প্রোডাক্ট না, এসডব্লিউপি একটা সিস্টেম। এসডব্লিউপির পুরো নাম হলো সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। আপনি যে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করেছেন, সেই মিউচুয়াল ফান্ড থেকে আপনি সিস্টেমেটিক্যালি টাকা তুলছেন। সুতরাং আপনি নিজের টাকাই নিজে তুলছেন সিস্টেম ওয়াইজ, প্রতি মাসে মাসে অল্প অল্প করে টাকা তুলছেন। এটা কোনো পেনশন প্ল্যান না, এটা কোনো গ্যারান্টেড ইনকামও না। আপনার টাকা কোত্থেকে আসবে? আপনার যে ক্যাপিটাল যেটা আপনি ইনভেস্ট করছেন সেটা, প্লাস তার সাথে যদি কোনো ক্যাপিটাল গেন হয় তবেই। যদি আপনার ক্যাপিটাল গেন না হয়, তাহলে শুধু আপনার যে প্রিন্সিপাল সেটাই কিন্তু উঠতে থাকবে। সুতরাং আমি যদি ফর্মুলা হিসাবে বলি যে এসডব্লিউপি মানে হলো ইওর ইনভেস্টেড মানি প্লাস ক্যাপিটাল গেন, যদি মার্কেট থেকে রিটার্ন দেয় তবে সেই ক্যাপিটাল গেন। এইবার আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখায়। এই এক্সাম্পলটা দেখলে কিন্তু আপনার চোখ খুলে যাবে। মনে করুন আপনি 10 লাখ টাকা মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করলেন এবং প্রতি মাসে সেই মিউচুয়াল ফান্ড থেকে 8,000 টাকা এসডব্লিউপি হিসাবে তুললেন। এইবার এখানেতে দুটো সিনারিও হতে পারে, দুটো সিনারিও আপনাকে আমি বোঝাচ্ছি। প্রথম সিনারিও হচ্ছে একদম আইডিয়াল কেস, যেখানে আপনার প্রতি বছর 12% হারে মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন দিচ্ছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে ইয়ার ওয়ানেতে আমার 10 লাখ টাকার উপরেতে 12% রিটার্ন হয়েছে। তাহলে আমার ক্যাপিটাল কত হয়ে যাবে? ক্যাপিটাল বেড়ে হয়ে গেল 11,20,000 টাকা। আর আমি উইথড্রয়াল কত করছি? প্রতি মাসে 8,000 টাকা করে করছি, বছরে 96,000 টাকা। তাহলে এক বছরের শেষে আমার ফান্ড ভ্যালু কত হলো? আমি যত টাকা ইনভেস্ট করেছিলাম তার থেকেও বেশি, 10,24,000 টাকা। এইবার সেকেন্ড ইয়ারে কি হলো? সেকেন্ড ইয়ারেতে আবার এই 10,24,000-এর উপর আরো 12% লাভ হলো। সেক্ষেত্রে আমার ফান্ড ভ্যালু হয়ে গেল 11,46,880 টাকা। আর আমি সেকেন্ড ইয়ারেতে কত উইথড্রয়াল করলাম? সেখানেও 8,000 হিসাবে 96,000 টাকা। তাহলে আমার কত টাকা ফান্ড ভ্যালু এখনো থেকে গেল? আমি যদি মাইনাস করে দিই ওই ভ্যালু থেকে 96,000 টাকা, সেটা আমার আসছে 10,50,880 টাকা। এইটা হলো একটা আইডিয়াল কেস, যেখানে আমি প্রতি বছর 12% হারে রিটার্ন পেয়েছি। কিন্তু আপনাকে একটা কথা বলি যে মিউচুয়াল ফান্ডে কিন্তু এইভাবে কাজ হয় না, এরকম কোনো আইডিয়াল কেস থাকে না। এখানে যেটা থাকে সেটা হচ্ছে রিয়েল মার্কেট। রিয়েল মার্কেটেতে প্রতি বছর 12% রিটার্ন আসে না, বিশেষ করে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, যেটাতে আপনার বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। যেখানে 12% রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে কোনোদিনই এই রিটার্নটা লিনিয়ার নয়। লিনিয়ার রিটার্ন মানে কি? যেখানেতে প্রতি বছরই 12% হারে সমানভাবে আপনার রিটার্ন আসবে, এফডির মতো। কিন্তু প্র্যাকটিক্যালি রিয়েল মার্কেটে কিরকম হয়? প্রথম বছর -10% আপনার রিটার্ন হলো, মানে মিউচুয়াল ফান্ডের ভ্যালু কমে গেল।
আর দ্বিতীয় বছর দেখা গেল যে 0% রিটার্ন, মানে যেখানে ছিল সেখানেই আছে। এইবার এই অবস্থাতে যদি আপনি এসডব্লিউপি করেন, 10 লাখ টাকা ইনভেস্ট করেন এবং প্রতি মাসে 8,000 টাকা করে তোলেন, তাহলে সিনারিওটা কেমন হয় চলুন আপনাকে আমি ক্যালকুলেশনে দেখাই। 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, প্রথম বছর -10% রিটার্ন হয় এরকম। এখনই দেখুন না, 2024 সালেতে আপনার সেন্সেক্স 86,000-এর কাছে ছিল, এখন সেন্সেক্স 86,000 থেকে 76,000-এ নেমে গেছে। গত 2 বছরে মার্কেট -10%। এইবার ভাবুন ওই 2024 সালে কেউ যদি একটা মোটা টাকা এসডব্লিউপি করতেন কোনো ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে, তারপর প্রতি মাসে 8,000 টাকা করে তুলে নিতেন, তার এখন কি অবস্থা হতো চলুন সেটাকেই আপনাকে ক্যালকুলেশন করে দেখাই। মনে করুন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, মার্কেট 10% ডাউন হয়ে গেছে, মানে আপনার ফান্ড ভ্যালু হয়ে গেছে 9 লাখ টাকা, আর আপনি কিন্তু টাকা তুলেই চলেছেন, প্রতি মাসে 8,000, বছরে 96,000। তো আপনার এখন তাহলে ফান্ড ভ্যালু কত হবে? এমনিতেই তো মার্কেট ডাউন হওয়ার কারণে আপনার টাকা 9 লাখ হয়ে গেছে 10 লাখ থেকে, তার উপর থেকে আপনি আবার 96,000 টাকা তুলে নিলেন, কত ফান্ড ভ্যালু দাঁড়ালো এক বছর পরে? 8,04,000 টাকা। পরের বছরে কি হলো? যেটুকু কমেছে সেইখানেতেই আটকে আছে, মার্কেট আপও হয়নি ডাউনও হয়নি, মানে কি ওই 8,04,000 ওই জায়গাতেই আটকে আছে মার্কেট। আপনি কিন্তু এই বছরও উইথড্রয়াল করলেন 96,000 টাকা, তাহলে 2 বছর পরে আপনার ফান্ড ভ্যালু কত হলো? 7,08,000 টাকা। 2 বছর পরে আপনার 7,08,000 ফান্ড ভ্যালু হয়ে গেছে, আর আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল 10 লাখ টাকা। আপনার ক্যাপিটাল 30% ইরোড হয়ে গেছে। এইবার ভাবুন তৃতীয় বছরেতে মার্কেট কিছু আপ হলো, কিন্তু আপ হলেও এই যে ক্যাপিটাল এতটা ডাউন হয়ে গেছে, এইটাকে কি আর রিকভারি করতে পারবে? আবার আপনি প্রতি বছর বছর টাকা তুলছেন তো, তাহলে কিন্তু আপনার মার্কেট আপ হলেও কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু কিন্তু সেই আগের জায়গায় আসতে পারবে না, সুতরাং আপনার লস হবে এবং খুব শীঘ্রই আপনার ক্যাপিটাল শেষ হয়ে যাবে। তাহলে এই এসডব্লিউপি তে সমস্যা কোথায়? সমস্যা কিন্তু মিউচুয়াল ফান্ডের রিটার্নে না। মিউচুয়াল ফান্ড থেকে 12% রিটার্ন আপনি পেতে পারেন, কিন্তু তার জন্য 7 বছর অপেক্ষা করতে হবে এবং প্রথম 2-3 বছর হতেই পারে যে কোনো রিটার্ন হলো না, শেষের 2 বছরে গিয়ে রিটার্ন হয়ে গেল এবং অ্যাভারেজ 12% হয়ে গেল, কিন্তু প্রথমেই হবে এমন তো কথা নেই। কিন্তু আপনার এই ইরেগুলার রিটার্নের কারণে প্রথম 2-3 বছরই আপনার ক্যাপিটাল শেষ। তাহলে এই প্রবলেমটা সলভ করার উপায়টা কি? উপায় হচ্ছে এটাই যে আপনি যে মিউচুয়াল ফান্ড থেকে এসডব্লিউপি করছেন সেই মিউচুয়াল ফান্ডের রিটার্নটা লিনিয়ার হতে হবে, মানে সেটা রেগুলার হতে হবে। এবার প্রশ্ন হলো কোন ধরনের মিউচুয়াল ফান্ড থেকে এরকম লিনিয়ার রিটার্ন পাওয়া যায়? সেক্ষেত্রে আপনাকে ডেট ক্যাটাগরির ফান্ডের কথা ভাবতে হবে। যেমন ধরুন লিকুইড ফান্ড সব থেকে লিনিয়ার রিটার্ন দেয়, কিন্তু রিটার্ন কত দেয়? 6-7%-এর কাছাকাছি। পোস্ট অফিসের এমআইএস এ 7.4%, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে 8.2%। তাহলে সেখানেতে এসডব্লিউপি না করে কেন আপনি মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করবেন? এইবার কিছু ইকুইটি ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ডেতে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু সেখানেও আপনার ভোলাটিলিটিটা থাকবে। হাইব্রিড ফান্ডেও তো ইকুইটি কম্পোনেন্ট আছে, সুতরাং সেখানেও মার্কেট ডাউন হবে, সেখানেও কিন্তু রিটার্নটা ইরেগুলার হবে। হ্যাঁ, এটা ঠিক, পিওর ইকুইটি ফান্ডের মতো অত বেশি ইরেগুলার হয়তো হবে না, কিন্তু আবার সেখান থেকে পোটেনশিয়াল রিটার্নটাও কম হবে। তাহলে এখন উপায়, কিভাবে কাজটা করা যেতে পারে? উপায় আমার মনে হয় এক্ষেত্রে সব থেকে বেস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে 3 বাকেট স্ট্র্যাটেজি। একদম চোখ কান বুঝিয়ে সমস্ত টাকাটা এসডব্লিউপি করে নিশ্চিন্তে থাকা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। 3 বাকেট স্ট্র্যাটেজিতে কি বলছে? এখানেতে 3টে বাকেট থাকবে, মানে 3টে বালতি যেখানেতে আপনার টাকা থাকবে এবং সেই টাকাগুলোর ব্যবহারের পারপাস আলাদা আলাদা। প্রথম বাকেট যেটা, সেটা হচ্ছে আপনার রেগুলার ইনকাম বাকেট, মানে আপনার প্রতি মাসের যে খরচা আছে, যে খরচাগুলো থেমে থাকবে না, যে খরচাগুলো আপনার মার্কেট আপ হোক ডাউন হোক আপনাকে করতেই হবে, সেই টাকাটার জন্য কিন্তু কখনোই মিউচুয়াল ফান্ডের উপর ভরসা করা যাবে না, বিশেষ করে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের। তো আমি সেই রেগুলার ইনকামের জন্য কোথায় ভরসা রাখবো? ডেট প্রোডাক্টে, যেখানে ইনকাম ফ্ল্যাকচুয়েট করবে না। সিনিয়র সিটিজেন হলে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে টাকা রাখবো, জেনারেল সিটিজেন হলে বয়স কম হলে পোস্ট অফিসের এমআইএস এ রাখবো, এফডিতে টাকা রাখতে পারি, লিকুইড ফান্ডে রাখতে পারি।
তো এই রকম জায়গাতে আমি টাকা রাখবো যেটা কিনা রেগুলার ইনকাম দেবে। দ্বিতীয় যে বাকেট সেটা হচ্ছে আমার এমার্জেন্সি বাকেট। কিছু টাকা আমি এমার্জেন্সির জন্য রাখবো, হঠাৎ করে টাকা লাগতে পারে। সেই টাকাটা আমি কোথায় রাখতে পারি? এমার্জেন্সি পারপাসের টাকা আমি ব্যাংকের এফডিতে রাখতে পারি, এখানেও আমি ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে রাখতে পারি, পোস্ট অফিসের শর্ট বা মিডিয়াম টার্মের যে ইনভেস্টমেন্ট অপশনগুলো আছে সেইগুলোতে রাখবো। আর 3 নম্বর যে বাকেট সেইটা হচ্ছে আপনার গ্রোথ বাকেট। গ্রোথ বাকেটেতে আমি ইকুইটি ওরিয়েন্টেড প্রোডাক্টেতে রাখবো। সেইখানেতে আমার টাকাটা আমি রাখতে পারবো, যেখানেতে অ্যাটলিস্ট 5 থেকে 7 বছরের জন্য সেই টাকাটা আমি ওই গ্রোথ বাকেটেতে রাখবো। এবং সেখানেতে আমি চাইলে ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে রাখতে পারি, আমি চাইলে হাইব্রিড ফান্ডে রাখতে পারি। ওই বাকেটেতে আমার যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই ইনভেস্টমেন্টের ভ্যালু যদি টেম্পোরারিলি কমেও যায় তাহলেও আমার বিশেষ কিছু এসে যাবে না, কারণ আমার ডে টু ডে ইনকামের যে টাকাটা সেটা তো আমি বাকেট ওয়ানেতেই পেয়ে যাচ্ছি। এইবার যখন আমার ওই গ্রোথ বাকেটের টাকাটা বাড়বে বা সেখান থেকে আমার একটা ভালো রকম রিটার্ন আসবে, তখন আমি কি করব? কিছু বিক্রি করব আর ওই সেই টাকাটা ইনকাম বাকেটেতে ইনভেস্ট করে দেব। এবং এইভাবেই আমি যদি কন্টিনিউয়াস চালাতে থাকি তাহলে কিন্তু আমার সমস্যাটা কম হবে। আর যদি আপনি এসডব্লিউপি করতেই চান তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনার জন্য কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম, চেষ্টা করতে হবে যে এসডব্লিউপি আমি ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে করব। দ্বিতীয়, এসডব্লিউপি থেকে আমার উইথড্রয়াল রেটটা কমাবো। কখনোই আমি বেশি পার্সেন্টেজ টাকা তুলবো না, ম্যাক্সিমাম 3 থেকে 4% টাকা তুলবো। এবার অনেকে ভাববেন যে আমি তো এমআইএস থেকে 7.4% পাচ্ছি, তাহলে আমি কেন এসডব্লিউপি থেকে 3 থেকে 4% নেব? আরে আপনি যদি 3 থেকে 4% নেন তাতে ক্ষতি তো কিছু নেই, কারণ টাকা তো আপনারই। আপনি এসডব্লিউপি থেকে 3 থেকে 4% তুলছেন তার মানে এই নয় যে বাকি টাকাটা আপনার লস হয়ে যাচ্ছে, সেটা তো আপনার ওই মিউচুয়াল ফান্ডে থাকছে, সুতরাং সেটা তো টাকাটা বাড়বে। আপনি যদি কম তোলেন বাকি টাকা সেখানে থেকে যাবে, সুতরাং এখানে কোনো লস নেই। আর 3 নম্বর হচ্ছে, যদি আমি এসডব্লিউপি করি এবং হাইব্রিড ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাহলে সঙ্গে সঙ্গেই টাকা তোলা যাবে না, টাকাটা ইনভেস্ট করুন, টাকাটাকে একটু বাড়তে দিন, যখন দেখবেন ক্যাপিটাল গেইন হচ্ছে তখন এসডব্লিউপি চালু করুন। এবং এই এসডব্লিউপির মাঝে যদি কখনো এমন দেখা যায় যে মার্কেট ডাউন হয়ে গেছে বা মার্কেট ক্র্যাশ করেছে, ভ্যালুয়েশন কমছে, সেই সময়তে টেম্পোরারিলি এই এসডব্লিউপি বন্ধ করে দিন। তারপর আবার যখন মার্কেট থেকে গেইন হবে তখন আবার এসডব্লিউপি চালু করুন। এইভাবে অফ অ্যান্ড অন মোডেতেও আপনি কিন্তু এসডব্লিউপিটা চালিয়ে যেতে পারেন।